আসসালামু আলাইকুম। ওই দেখেন তো ওটা কে? বলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলো। মাশাল্লাহ বলো যা। আব্দুল্লাহ আসলে বলতেছে যা। বাবা বলো যা। এ বলো তো। হ্যাঁ, যাইতে বলো, বলো যা। ডিস্টার্ব করে আব্দুল্লাহ বসে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রুকিয়া শোনাই দিলাম। আপনারা অবশ্যই কোরআন তেলাওয়াত তো অবশ্যই শোনাবেন, যে কোনো সূরা। বিশেষ করে সূরা নাস। আর সবচেয়ে ভালো হয় যদি 20 মিনিটের 15 মিনিটের একটা রুকিয়া শোনাইতে পারেন। হুম ওটা সবচেয়ে ভালো হয় আর কি, সকালবেলা। তাহলে এই জিনের মানে জিন বা যাই কিছুরই বদ নজর ইনশাল্লাহ আল্লাহ পাক হেফাজত করবে ইনশাল্লাহ। ওরা শোনানো আমি জানি, অনেকে শোনান না যারা তাদেরকে বললাম অবশ্যই এটা শোনাবেন। আমি নিজেও শুনি সকালে উঠে। প্রথম যা শুনি সেটা তো হচ্ছে নুরজানের কথা, এরপরে এলো যে মানে রুকিয়া। আমরা কিন্তু ওই যে আপনাদের কথায় অনেকেই বলছেন বলেই এই যে সিম গাছটা আছে না, সেই গাছটা কিন্তু কেটে দিছি। হুম মানে যদি আমার খালাও বলছিল, খালাম্মা বলছিল যে এটাতে পরের বছর আবার সিম হবে, কিন্তু পরের বছর হবে সেই আশায় মানে এই জায়গাটা এমন অবস্থা হয়ে গেছিলো, দেখছিলাম যে আপনারা কি পরিমাণ গাছ হয়েছিল। মানে এটা এমন ওজন হয়েছিল, এখন দেখেন কি সুন্দর উঠে যাওয়া, মানে এখান থেকে নিজেদের যাওয়া যেত না, মাথা ভারী লাগতো। আর উঠে দিতে অনেক ওজন হয়ে গেছিলো, প্রচণ্ড পাতা ছিল। তো অর্ধেক পাতা মানে আমাদের বউ খেয়ে ফেলছে, নাহলে দেখতেন যে পুরো ভরা ছিল এই জায়গাটা। আর গাছের গোড়া যে শক্ত হয়েছিল, ওরে বাবা, কাটতে যেয়ে অনেক কষ্ট হয়ে গেছে, মোটা হয়ে গেছিলো। তবে যে এই বছরের মানে সিম খায়া মানে এতই করতে পারিনি অবশ্য। মানে সিমটাও কি বলে যে একটা অপরিচিত সিম ছিল, লাল লাল, যেটা আমরা আসলে খাই না আমাদের অঞ্চলে। আমাদের অঞ্চলে যে ডিপ একবার গাঢ় সবুজ কালার যে সিমটা, দেশি সিম বলি আমরা ওইটারে, ওইটাই খাই বেশি। তবে সাদা একটা আছে না, বড় বড় লম্বা, ওটাও আমরা পছন্দ করি না অত বেশি। আমাদের অঞ্চলের পছন্দের সিমই হচ্ছে একেবারে গাঢ় সবুজ, যেটা ওইটা। এখন বলতে পারেন আমাদের অঞ্চল মানে আমরা হতো আমাদেরও একই অবস্থা, ওইটাই পছন্দ বেশি। দেখ বাড়িটা বেশ ভালো মতো পরিষ্কার করার চেষ্টা করতেছি। দেখেন এগুলো সব ঘাস সব ওষুধ দিয়ে মেরে ফেলছি, দেখেন লাল হয়ে গেছে সব। ওদিকেও দেখতে পাচ্ছেন। তো এগুলোতে একটু আগুন ধরে দিলে আরও পরিষ্কার হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে এই যে আমি এগুলো পরিষ্কার করছি কী জন্য জানেন? একটু চুন দেওয়ার জন্য। এখন কী করব, চুন কি এখন দিলে কোনো উপকার আসবে? পুকুরে পানি পরিষ্কার হবে? ধরেন এদিকে এদিকে এগুলো তো সব ডুবে যাবে, এই সব এই পর্যন্ত, একবারে এই পর্যন্ত ছুঁই ছুঁই করবে, ডুবে যাবে পারা। তাহলে এগুলো এখন যদি এখানে চুন দিয়ে দিই, সাইডে যদি চুন দিয়ে দিই, এদিকে উপকার আসবে কি না? পুরো পাড়া মনে করেন আগুন দিয়ে পরে পরে চুন দিয়ে দিলাম, পরে বৃষ্টি পানিতে তো মানে উপকার আসবে কি না? পানি যখন ভরে যাবে, একটু বলবেন তো যারা দিছেন কখনো। দাও জান কাটায় বাবার দেন বাবা। ও বাবা। রাগ করছে। হ্যাঁ, কলার দাম দিতে পারলাম না। দাও দাও, কিনবো কিনবো, দাও দাও কিনবো। কিনবো তো। ও বা, আমার কাছে কলা নিয়ে আসছে, এখন আমি বললাম দাম কত। হ্যাঁ, এখন এটা চলে যেতেছে। আসো বাবা, বিসমিল্লা বলো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ও বাবা, কলা লাগবে, এদিকে আসো। আব্দুল্লাহ না টাকা নেবা? ওদের খাবার আব্দুল্লাহ ডিম খাবা? আব্দুল্লাহ ডিমের পাগল। আব্দুল্লাহ ডিম ডিম। তুমি ডাক দাও, ডিম কই, ডিম খেতে। আব্দুল্লাহ ডিম খাবা গো? আব্দুল্লাহ ডিম খাবা আহ, ডিম খাবে। আল্লাহ, আজকে দেখি রোদ উঠতেছে, বাজারে যাইতে হবে। গতকালকে বাজারে না যাইয়া আমরা কি খাইছি একটু বলো তো নুজান?
আলু ভর্তা আর ডিম। প্রথম কইছে আলু ভর্তা, এবার রাইতে খেয়েছি ডিম। মানে ঘটনা হচ্ছে গতকালকের আগের দিনও খাইছি ডিম। তা ডিম খাওয়ার পরে ডিম মানে খাওয়া দুপুরে ডিম খাইছি, রাতে ডিম খাইছি, সকালেও ডিম খাইছি, না রাতে ডিম খাইছি নাকি আর সকালে রাতে আর সকালে ডিম খাইছি। এরপরে আবার পরের দিন দুপুরবেলাও ডিম। এখন এই ডিম দুপুরবেলা না ডিম খাওয়া লাগতো না যদি চাইতাম, তাই বললাম তাহলে আলু ভর্তা বানাও। তো পরে আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। এখন রাতে নুরজান বলে তাহলে আর কিছু নাই, তাহলে ডিম রান্ধি। এখন আর আমার ডিম খাইতে মন চাইতেছে না। পরে একটা ডিম সিদ্ধ করে ডিম ডিম মানে 5টা ডিম সিদ্ধ করছে। কলা কোথায়? 5টা ডিম সিদ্ধ করার পরে সেখান থেকে একটা খাই আমি ঘুমাই গেছি। আমি আর বাতি খাবো না। আব্দুল্লাহ আল্লাহ, ও বাবা কই গেছো? এদিকে আসো। রাখাল আশরাক খোক লাড়ি পাইছে আদে। ও বাবারে আল্লাহ কি মারে গায়ে। আরে আল্লাহ দেশে মায়ের গায়ে। আ কি করলা? কাদা যাইবে না। কাদা হইলে আবার যায় না কাদার মধ্যে। বাবা ওই একটা হাঁস। যা। কাদা দেখছেন? কাদা দেখছে এমন উঠে মারবে গা। আল্লাহ রে বামার দিয়ে মারে দেখেন একবারে গায়ে যে। আরে আল্লাহ একবারে গায়ে যে মারছে ধারে যায়। আমি তোমার ডিম দিব না। মানে দূর থেকে মানে চিন্তা করছে যদি মানে না লাগে। ডিম নিতে আইতেছে নুরজান। ও বাবা কই গেছে আবার দেখো। পায়ে ঘন্টা দিয়ে দিছি যাতে কোথাও গেলে আমরা আওয়াজ পাই আর কি। ঘন্টা নুজান যদি পারো আর একটা দিয়ে দিও। এক ঘন্টা দেখতে পায় সুন্দর লাগে মাশাল্লাহ। এই আর দেখেন একটা সিরিয়াল আইছে দেন কিন্ডেল। আমার পায়ের নখ হলুদ দেখে কেউ কিছু মনে করেন না, ঘটনা আছে এটার পিছনে একটা ঘটনা আছে। ঠিক আছে না? এটা সালাই করতে যাইয়া মেহেন্দি দিয়া রাউলাই যাওলাই মানে দেখতে খারাপ লাগতো চুলটা আরো। টাইসনের সারাদিনের চিন্তা হচ্ছে বাড়ির আশেপাশে যেন অন্য কোনো কুকুর না আসে। হ্যাঁ, ও তো আরও পারে না মারামারি করতে, যে কারণ ও তো সবসময় ঘরে বড় হয়েছে না। যখন আমরা শহরে ছিলাম ও কিন্তু আমাদের রুমের মধ্যেই ছিল। মানে যেভাবে বাসায় কুকুর পালে আর কি মানুষ, ওরকম করেই পালছিলাম। পরে এদিকে আসার পর ও গেছে একলা হয়ে, বুঝছেন, মানে আশেপাশে অনেক কুকুর, ও হচ্ছে একা। এজন্য আসলে মানে ওরে মারতে আসে খালি। তো এই জন্য ও এখন বুদ্ধি হয়েছে, মায়ের খাইছে তো অনেক মার খাইছে। এখন বুদ্ধি হয়েছে কি এখন আর ও সরাসরি ফাইটে যায় না কারোর সাথে, দূর থেকে খালি কেউ কেউ করে। আল্লাহ আউ টাইসন চিল্লাচিল্লি করতেছে মহিষ দেখা। আর এই এলাকায় মানে অনেক বেশি মহিষ পালন ছিল আর কি। কিন্তু এখন একবারে শূন্যর কোঠায়। তো একজন আবার এই মহিষ নতুন কিনছে মানে পালন করার জন্য আর কি। চাষ বলতেছি। টাইসন এমন করে কেন? টাইসন তো মহিষ দেখে নাই আগে। হ্যাঁ। যেটা বুঝলাম মহিষ ব্যাপারটা হচ্ছে মানে গরুর চাইতে লাভবান হওয়ার তো কথা না, কারণ মহিষের মাংস অনেক পছন্দ করে না। কিন্তু ঢাকাতে নাকি শুনলাম অনেক কসাইরাই গরুর মাংস বললে মহিষের মাংস বিক্রি করে। এখন আমি জেনে শুনে কখনো খাই নাই। টাইসন আয় আয় আয়। এই দেখেন এখানে আবার একটা কোর্টের সামনে একটা ইয়ে আছে, পুকুরটা কিন্তু সুন্দর। বিশেষ করে এই জায়গাটা দেখেন, সেই না আমার এরকম বট গাছের নিচে বা বড় গাছের নিচে, বড় গাছ যে কোনো মানে গাছে পাতাওয়ালা বড় গাছ, সেই গাছের নিচে পুকুরের ঘাটগুলা দেখতে খুব সুন্দর লাগে। এটা সুন্দর হয়েছে। কেন সাজাতে পারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর সুন্দর গাছ লাগাই দিলে এটা সুন্দর লাগবে দেখতে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন কোনো সময় এইসব আদালত জেল এগুলোর লোকজন দেখা না করায়। আমিন বললেন সবাই, আমিন আমিন, আল্লাহ দয়া করো। পোলাওটা আমরা এখানেই চলে দিয়েছিলাম। ওমা আর একটা প্যান একটা গেঞ্জি পরে দাও, কালা প্যান কালা গেঞ্জি। এখন হচ্ছে ঘি দিয়ে দিব পোলাওতে। বিসমিল্লাহ, একটু ঘি।
এখানে থাক কতক্ষণ, বললে জীবন সব। এই কইরা ও ডাক না। আবার আমি বলছি কি সুন্দর করে হাসে, এখন আবার আমি বলতে বাবা কীভাবে হাসবো দেখো তো, এটা হাসি হইলো। থাক আসে দিকে হাসা হাসা লাগবে, হাসা লাগবে না। এখন বলো তুমি, তুমি কি খুশি হয়েছো? আমরা আমি কিরকম অনেকগুলা সেট করার মানে গেঞ্জি এনে দিচ্ছি অনেকগুলা। এদিকে আসো। অনেকগুলো আবার অনেকগুলো না, 4 সেট আর কি, 4 সেট আছে। হুম, এখানে কি লেখা আছে? এখানে লেখা হচ্ছে হিরো। আর এখানে এগুলো নর্মাল আর কি, মানে বাসায় পড়ার জন্য আর কি। এইগুলা হুম, এগুলা এগুলো কি লেখা আছে? এখানে লেখা হচ্ছে ড্রিমস বেস্ট। ইংলিশ মানে ড্রিমস বেস্ট মানে হচ্ছে বাবা, তুমি আমাকে পরিচিত না, তুমি এরকম করলা কেন? ইংলিশ মানে ড্রিং না, ড্রিমস। ড্রিম মানে কি বলো তো? স্বপ্ন। তোমার ড্রিম কি বলো, কি হবা তুমি বড় হয়ে? আসসালামু আলাইকুম। ওই দেখেন তো ওটা কে, নতুন রান্নাঘরে। কে এটা? এটা তো আমার বাবা। বাবা তোমার মামা কি করে নতুন রান্না করে? হ্যাঁ, পোলাও মাংস রান্না করে। দাও তেল দাও, তেল দাও। এই হচ্ছে আমাদের নতুন রান্নাঘর। হুম, রান্নাঘরের পাশে আমাদের কল, তারপরে হচ্ছে এই যে পাশে দেখেন একটা পেয়ারা গাছ, তারপরে পিছনে হচ্ছে এটা হচ্ছে আপনার জবা ফুল গাছ, ওইটা হচ্ছে বেলি ফুল গাছ। হুম, তারপর আরও ফুল গাছ লাগাবো আমরা আরও সুন্দর করে। হুম, একটা খোলামেলা জায়গায়। তার পাশে আবার আমাদের হাঁস। এটা একটু নোংরা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এটা বালি ছিল, তো এটা বৃষ্টি হইলে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বালি তো না, কাদা যেন লেগে আছে, এটা সোজা করো একটু। তো কেমন হয়েছে আপনাদের, কেমন লাগতেছে রান্নাঘরটা, কমেন্ট করে জানেন। হুম, কেমন হয়েছে রান্নাঘর, পছন্দ হয়েছে? আমারও পছন্দ হয়েছে। ওই যে একটা আমার পছন্দ হয়েছে আমার বউরে। আপনাদের রান্নাঘর কেমন লাগছে? একটা সুন্দর বাবুকে দেখছি আমি। ও না দেওয়া লাগবে, বাবা প্রচণ্ড গরম হয়ে গেছে। নূরজান আজকেও ফেনা কমাইতে পারে নাই। দাও আর একটু দাও। এটা কিন্তু, এটা আমার জিরা আছে, জিরা তো নাই। জিরা আছে, আদা রসুন জিরা। আদা রসুন জিরা একসাথে। এই যে তেল বের হয়ে গেছে মশলা থেকে, এবার হচ্ছে মাংস দিয়ে দিব। এই যে মাংস ধুয়ে একবার সাদা করে ফেলছি, দাও। বাবা গরম নাকি, সিনার মাংস। নরম হাড্ডিওয়ালা কি মাংসটা না, ওইটা রানের মাংস আছে একটু। হুম, হ্যাঁ এটা হচ্ছে রানের মাংস। না দাও, তোমার জন্য রান্না করছি মাংস, বুঝতে পারলা? বা আমার দেখাও কেন আবার, ওই হাতে নুন ওইটাই খাও আগে। হ্যাঁ, বাবা দেখালে শয়তানে খায় বাবা। কি কইলা? নতুন চুলায় নতুন রান্না। ওই যে পিছে একটা গরু দেখতেছেন, ওই গরুটাও কোরবানিতে বিক্রি হবে। ওরা
গোস্ত উঠে দেওয়া লাগবো, নুরজানের গোস্ত উঠে দেওয়া লাগবে। এখন হয় নাই, কিচ্ছু হয় নাই বোকা, কিচ্ছু হয় নাই। না তারপর আমি একটা খাবো। নুরজানের এই অভ্যাস। ওটা কি লইছো? আড্ডি লইছো? আড্ডি আড্ডি পুরো আড্ডি, ওটা খাইতেই পারবো না। নুরজানের এই অভ্যাস অনেক আগের, মানে এটা আমাদের অঞ্চলে বলে পাহায় থেকে উঠে খাওয়া। পাহায় মানে মানে পাকানি চলতেছে ওর মধ্যে থেকে আর কি, বরিশাল্লা বাসায়। তো দাও দাও তো, এই টক দইটা দিয়ে দিব, একবারে খাঁটি গরুর দুধের। আপনারা দেখাই দিন, নাড়া দাও সবার সামনে, একটু নাড়া দাও। দাদা দেবো কেমন হয়েছে? ওই তো ওইটাই দাও, একবার খাঁটি গরুর দুধের টক। হ্যাঁ নাড়া দাও। টক দিলে ঝোলটা খাইতে মজা লাগবে ইনশাল্লাহ। ফেটাই দিলে ভালোই, তো ফেটাই দেওয়া নাই, সমস্যা নেই ওটা। ওই আমি যে জাল করবো যাই সব কি পিছনে যখন আপনার জবা ফুল গাছটা, বেলি ফুল গাছটা ধরে যাবে, এবার আর ফুল গাছ লাগাও চারপাশে, তো তখন কিন্তু এই রান্নাঘরের চেহারা অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। না খাবো। হয়েছে দাও তো, হুম, মানে হয় নাই কামড় দিতে পারে নাই, যে গরম না, সিদ্ধ নেই আমি সিদ্ধ হয় নাই। আবার কামড়ে কামড়ে খাওয়া পড়ে। খাওয়া তো ওটা বুঝতেই পারছি, খাও, গরম বেশি তো, আস্তে আস্তে খাও। এ একটু সিদ্ধ হয়নি। তৈব কেমন না, গরম পানি দিই নাই, কিছু দিন নাই, আগেই খালি কষাই খাইতে চাইছিল। ওই দেখেন ওটা, বাবা পা উঠেই বসে, বাবা না বাবা, পা উঠে বসতে হয় না, পা উঠে বসলে তাহলে আল্লাহ আল্লাহ মানে রাগ করে। হুম হুম, বাবা সিদ্ধ হয়নি, এখন সিদ্ধ হয় নাই। মানে জানি আর এই হচ্ছে আমাদের কাটারগা। কাটারগা মানে হচ্ছে মুরগির, সরি হাঁস রাখার জায়গা। হুম, তো এখানে হচ্ছে হাঁস থাকবে, যখন এখানে পানি ভরে যাবে তখন হচ্ছে এখানে উঠে আবার বসতে পারবে ওরা। হুম, এই জন্য হচ্ছে এটা, এটা কেন, যখন ধানের দিন আসবে, ধান চাষ করবে মানুষ আবার, তখন যাতে মানুষের ধানের বীজ নষ্ট না করতে পারে আর কি, এই জন্য। হুম, আর ওই যে গরুটা দেখতে পাচ্ছেন, ওটাতে যাই দেখাবো নাকি, আসেন, কোরবানির বেচবে এটা, দেখাই দিই একটু। বাবা নামলাম তো পানির মধ্যে হালকা, দেখাচ্ছি। এগুলো হচ্ছে দেশি গরু। হুম, এসব গরু আবার একটু ভাই মানে প্রচণ্ড রাগী হয়। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এদিকে আসো না বাবা। এই যে এই গরুটা ষাঁড় গরু, তার উপরে আবার কালো কালার, এগুলো আমার অনেক পছন্দ। না 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 না, এদিকে আসা যাবে না। এই গরুটার দাম হচ্ছে, চাওয়া দাম যেটা, ধরেন 1 লাখ টাকা চাওয়া দাম, কিন্তু যেটা শুনলাম যে 95 হইলে বিক্রি করে দিবে আর কি। হুম, বাবা রে বাবা, যে হোস হোস করে, আবার আমার গায়ে লাল, ওরে আল্লাহ, খাইছে তো। আর কি আমার দিকে দূর দেয় না, কেমন করে গা। আচ্ছা কত লয়, যদি আমার ধরে নি দেয়, আমি কি ধরে পারবো? ইনশাআল্লাহ আল্লাহ তারা ব্যবস্থা করবি। আচ্ছা লাল, যে লাল দেখলে গরু গুতা, এটা কি সত্য একবারে, মানে এটা কি মানে সাইন্টিফিক্যালি এটা কি মানে কোনো প্রুফ আছে কোনো কারণে বা কোনো সিস্টেমে যে এটা আসলেই সত্য? একটু বললেন তো জানা থাকলে। গরু এটা চাচা দাম বললো 95,000, এটার দাম 95 হবে না, মানে আমি বলতেছি গত বছরের দাম, দাম হিসাব করে বলতেছি আর কি। এই বছরের দাম তো আর এখন যাইনি আমি হাটে, হবে না গত বছরের তুলনায়। এখন এই বছর কীরকম দাম চলতেছে আল্লাহ জানে, শুনছি দাম ভালোই চলতেছে, গরুর দাম ভালো আছে। এই হচ্ছে অবস্থা। চলেন বাড়ি যাই, আকাশটা কি সুন্দর নীল দেখা যাচ্ছে, দেখছেন? সুন্দর লাগে না আকাশটা? এই কয়েকদিন ধরে খুব ভালো লাগতেছে। এই যে পাশের বাড়িতে, আমাদের পাশের বাড়িটা, এই যে বাড়ি, এ বাড়িতে হচ্ছে একজন আরও একজন আন্টি আসছে, আন্টি না নানু, তো ওই নানু আর আগে যে ছিল নানু, দুজনে থাকতেছে খুব ভালোভাবেই, বেড়াইতে আসছে আর কি, চলে যাবে হয়তো, থাকি গেলে ভালো হইতো, দুজন মুরব্বী মানুষ পাশে থাকলে খুব ভালো হইতো।
কলটার ব্যাপারে এখনও ব্যবস্থা হয় নাই, আমি ফোন দিয়েছিলাম আজকে, তো দেখি আজকে বিকেলে জানাবে যে কবে এসে লাগাই দিয়ে যাবে। এটা খুব দ্রুত লাগাইতে হবে কেন, নাহলে কল বসাইলাম কেন যদি নাই পানি নিতে পারি, তাই না? এখন মানুষের বাড়ি থেকে পানি আনতে হইতো। কিছু মরিচ নিয়ে নেই, ছোট মরিচ কিন্তু বাবারে বাবা, মুখে যদি একবার দেন ঠিক আছে আর মরিচ গাছগুলোতে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, নাহলে ধরুন আমি কিছু মরিচ নিয়ে নিই আগে। পাইকে গেছে, এই যে পাকা মরিচ দিবা নুজান না কাঁচা মরিচ? হ্যাঁ, শুকনো মরিচ দিবা? আচ্ছা তাইলে আর এগুলো অল্প করে দিয়ে দিই তাইলে, নাকি শুকনো মরিচ দিলে দেওয়া নিয়ে যাবো না কোনটা? শুকনো মরিচ দিলে আবার এই মরিচ দেওয়া যাবো না, কটা দিও না, ধন্যবাদ দাও, টক দই দেওয়ার কারণে কালারটা সুন্দর লাগতেছে আমার কাছে। বাবা গরম পানি দিয়ে দিব, মাংস সেদ্ধ হইতে অনেক সময় লাগে ভাই, দেখি জানি একেবারে গরম পানি। আর লাগবে? মাংস তো বেশি না, না আশা করি আর লাগবে না। টক দিয়ে দেবো না, এই জন্য এরকম, আবার সরিষার তেল। ঘিয়েরও বিসমিল্লাহ করে ঘিয়ের একটা পরীক্ষা হয়ে গেল। আপনারা দেখছেনি পোলাওতে যখন দিলাম তখন কেমন ছিল ঘন, সেটা একবারে গলে গেছে। আর একটা ভিডিও আছে না, আমি ঘি রে, আমাকে পরীক্ষা করতে হাতে একটু রাখ রে, একটু পরে গলে গেলেই বুঝবি আসল, আর না হলে নকল। তো পুরো তেল হয়ে গেছে, আর একটু রাখলে দেখবেন একটু পরেই, রোদে রাখলাম। এখানে আমরা অনেক কিছুই লাগাবো ইনশাল্লাহ, এখানে বোম্বাই মরিচ গাছ লাগাবো, যে গর্ত করে রাখছি, এখানে কাঁচা মরিচ গাছ লাগাইছি, পাশে চুই ঝাল গাছ আছে। পরে এদিকে ঘুরে ঘুরে ঘাস ফুল গাছ লাগাই দিব, না সুন্দর লাগবে ইনশাল্লাহ। দাও দাও মরিচটা দিয়ে দাও, দাও বাবা কাঁচা মরিচটা দিয়ে নিই, দিয়ে দাও দিয়ে দাও। এই দেখেন অরিজিনাল ঘির প্রমাণ পাইলেন, পুরো গলে গেছে দেখেন। বিসমিল্লাহির ঘি ভালো মাশাআল্লাহ। আর আমরা হচ্ছে একটা ভিডিও করছিলাম বিসমিল্লাহির ঘি কেমন, আপনার দিকে উল্টাপাল্টা মন্তব্য। আরে ভাই আমার যেটা লাগছে আমি সেটা বললাম, এখন আপনার কেমন লাগে সেটা আপনি বলবেন, তাই না? কারণ আমি তো তার বদনাম করিনি যে ঘি পচা, ঘি নষ্ট, তাই না? আমি তো বলছি যে ঘি ভালো। কারণ এটা আসলে মানুষ এক একভাবে এক একজন বুঝে। কারণ আমার আব্বু যখন ঘি এনে আমার খাওয়াইতো, ধরেন আরও 15 বছর আগে, এখন সেই 15 বছর আগের দুধ, হ্যাঁ, সেই দুধ আপনি এখন পাবেন বলেন? এখন তো সব, তখন তো ভাই ফার্ম বলতে তেমন কিছু ছিলই না। এই যে মানুষ চাষাবাদ, মানে চাষাবাদই বলা যায় এটারে, গরুর চাষাবাদ, এই যে ফার্মিং করে, এই ফার্মিং তো তখন তেমন ছিল না বাংলাদেশের কথা বলতেছি আমি, অন্য কথা বলতেছি না। খুব কম ছিল থাকলেও, আর আমি যেসব অঞ্চলে থাকতাম সেখানে তো আরও কম। তো বিশেষ করে গ্রামে তো কল্পনাই করা যেত না যে কেউ অনেকগুলো গরু পালতেছে একসাথে। তো সেই গরুর দুধ, দেশি গরুর এই ঘাস খাওয়া, দেশে মানে বিভিন্ন ক্ষেতের ঘাস খাওয়া, কোনো সার ছাড়া সেই ঘাস, আর ওই মানে কি বলে যে ফিড খাওয়া গরুর দুধ, এটা কি জীবনে এক হবে? সেটা কি বলবো আর। সিদ্ধ হয়েছে দেখছি আমরা, এখন খালি জলটা টানুক। কর্মা হয়ে গেল আর কি, বুঝছো? পছন্দ হয়নি না আমার ঠিক আছে, ঠিক হইলে ঠিক। তা আমার জন্য কি এটা রান্না করতেছি? নুজানের আব্বু আম্মু চলে যেতে চাচ্ছে, মানে ওনাদের বাড়িতেও কিছু কাজ আছে কোরবানির আগে, ঘর দুয়ার লিপতে হবে। লেবা মানে হচ্ছে যে যেরকম এটা লিপছে না এরকম। লাস্ট একটা চেক দিতেছে নুরজাহান, সিদ্ধ হয়েছে? যাক সিদ্ধ হয়ে গেছে, ই করো
ঘি দিয়ে এটা ধরো, ঘি দিয়ে দিই একটু। চামচ বাবা চামচ লাগবে না, না চামচ ছাড়া দিমো বা কেমনে পুরো। ওখানে দেয় চামচ ছাড়া দেওয়া যায় দেখি বেশ ভালো করে লাগাও। ঘি গেছে খেজুরের রস হইয়া। আমরা আমি বালি ধরো না, বালি ধরো না, বালি ধরবে না, বালি ছিটবে, বালি ধরবে না, বালি ধরবে না, রাখো দিকে আসো। বালি ধরবে না, বালি ধরবাই না, তা কিন্তু কিছু দিব না। দেখি এবার তেলটা বের হয়ে গেলি উঠাই ফেলবো না, ওই কর্ম হয়ে গেছে আর কি। এই যে আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ। দেখ, চলো 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 করে চলো করে চলো করে চলো করে চলো, অনেক কষ্ট করলাম। এই হচ্ছে আমাদের মাংস, পোলাও দিয়ে খাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আসলে একবারে সিদ্ধ হয়েছে ভালো মতো। কাগজি লেবু দিয়ে খাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। সবাইকে বলবো কয়লা মাছটি কাটছো, সবাইকে বলবো কয়লা মাছটি কাটছো, বলবো বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো।